ফলা যদি বইন থেকে গেলে সদায় রাস্তাঘাট নাই আর মাইভ দিতাম না পশ্চিম বাসকালি তো বেশি কষ্ট হরে বাজি আর গাড়ি ঘোড়া কিছু না ফেরে বাজি চলাফেরা ঘুরি নেরি এইরকম খারাপ রোড মনে হয় বাংলাদেশের মধ্যে আর আছে কিনা সন্ধান। প্রিয় দর্শক আজ ইয়ারা আছি দিল্লি বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের ফজল আহমদ চৌধুরী সড়ক জিবা আছে ইবেত আইয়েরে আরা আসলে জিয়ান লক্ষ্য করছি খুব বেশি কষ্টত আছে এই ইউনিয়নের মানুষ এই রাস্তায় মাঝে চলাফেরা গরিবের মানুষ পর্যন্ত চলাফেরা গরিবের হন অবস্থা আর নও দেখি এবং গাড়ি তো দূরের কথা এবং মানুষের কি পরিমাণ হস্টরে আরা নিজেরা আইয়ের এটা দেখিলাম এবং এলাকার মানুষ হতা হয়ে চাইলাম তো তারা কই 1996 মেঝে এই রাস্তা বইয়ে 97 যাই এই রাস্তার মেঝে ইট বইয়ে এরপরে এই রাস্তা হন ধরনের সংস্কার এবং হন জনপ্রতিনিধি আইয়ের এই রাস্তার মেঝে হন ধরনের একখান ইটও তারা নদে তো আর আজ সাধারণ জনগণ যারা আছে এই এলাকার যারা বসবাস করা হাজার হাজার মানুষ তারা আরো হতা হইম আসলে কি কি সমস্যা তারা এই রাস্তা দিয়ে কি কি সমস্যা তারা ফেস করার ইয়ান আর তারা তো জানিবার চেষ্টা করছে এই রাস্তা দিয়ে তো আপনি চলাফেরা করেন মানে এই রাস্তা এইখানে যারা বসবাস করে জনগণ যারা আছেন তাদের কি পরিমাণ কষ্ট হয় বলে আপনি মনে করেন? ধন্যবাদ প্রিয় বাঁশখালীর প্রতিনিধিকে। আপনারা একটা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে প্রতিবেদন করতে এসেছেন। আসলে আমার বাড়ি হচ্ছে চাম্বল, আমার নানার বাড়ি এখানে। আমি সুদীর্ঘ প্রায় 25 বছর নানার বাড়িতে যাতায়াত করছি। সুদীর্ঘ 25 বছর আগে থেকে এই গুরুত্বপূর্ণ রাস্তাকে যেভাবে দেখছেন এখনও ঠিক ওইভাবে। এটা আসলে কি বলবো, এখানে একজন মানুষ অসুস্থ বলেন সুস্থ বলেন কোনো মানুষের এই রাস্তাকে আপনি একটু দেখলেই খেয়াল করবেন এখানে চলাচলের অনুপযুক্ত। এটা আসলে রাস্তায় বলা যায় না, খাল বিল এর চেয়ে তো ভালো থাকে। তা আমি আপনাদের মাধ্যমে বাঁশখালীর জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্ব সবার কাছে অনুরোধ করবো, আপনারা রাস্তার কাজটা না করেন, অন্ততপক্ষে এখানকার জনসাধারণের যে জনদুর্ভোগটা হয় একটাবার এসে আপনারা একটু সরজমিনে আপনারা একটু অনুভবটা করে যাবেন। আপনারা বুঝবেন এখানকার মানুষ কীভাবে এখানে বসবাস করছে। এটা আসলে বসবাসের অনুপযুক্ত, তারপর ওদের বাপ দাদার ভিটা থাকতে হয় সেই হিসাবে থাকছে। তা আমি আপনাদের মাধ্যমে বাঁশখালী গণ্যমান্য ব্যক্তি পলিটিক্যাল ব্যক্তিত্ব যারা আছে সবাইকে আমি অনুরোধ করবো এই রাস্তাকে একটা দিন এসে একটু সরজমিনে একটু যাতায়াত করার জন্য। 91 পরে মানে রোডটই মানে উগেন জিও রোডটা করে গিয়ে এর পরেতে এটা মানে এই রোডটা মানে কি দালা মেডিও নদে কি মানে এখন ইট মানে ডিফারিংও ন করে। তো আর বিগত এই 20-25 বছরের ভিতরে মানে এই রোডের মধ্যে যখন আর যাতায়াত করি রাত দিয়ালে অনেক মানুষ এটা মানে কষ্ট হয় যাইতে মানে আরও ফাড়ি ফেলে কেয়ার ট্যাঙ্ক ফাড়ি ফেলে তো উগুয়া ডেলিভারি রুগী লিয়েরও মানে আর ইন্দে যাতায়াত করি পারি তো বেশি কষ্ট হয়ে যায়। উগুয়া মাইয়া যদি চাইতে হইলে মানে এই এটা রোড গার্ড নাই হয়ে আর মানে আর জবাব দি ফেলা তাহলে এখন আর মাই ফলত বিয়ে দিন পারে আর এই অবস্থা আছে। ফলা যদি বইন থেকে গেলে সদায় রাস্তাঘাট নাই আর মাইফ দিতাম না পশ্চিম বাসকালী তো আর ইয়ানাল্লা বলি আর বেশি দুঃখিত মানে যখন উপায় যে সরকার হোক আর মানে রোডটা চাই আজ আর রোডের হারানো আর বেশি কষ্ট হয়। আজি 25 বছর এই রুটটার মাঝে হনা উন্নয়ন হনা হাসনো তো আর তোকে যদি ডেলিভারি রোগী যদি ইন্ডিভিজুয়ালি যেতে চাই রিজন সম্ভব না। গাড়ি চলতে দেখো না কি অবস্থা ভাঙি বেশি রাস্তা বেশি সমস্যা আর রাস্তা হইলে আর বেশি পারো আর দাবি হইলে রাস্তাও আর মানে কি চাই এইবার ডেলি 1000-2000 মানুষ চলাফেরা আছে কিন্তু রাস্তাও আজি অবহেলিত মানে কি হন হাসন আর চলাফেরা করতে বেশি কষ্ট।